সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ক্যান্সার। এই এই তোরা দাঁড়িয়ে কেন রে? এই তুই দাঁড়িয়ে কেন রে? হ্যাঁ, বেয়াদব। পায়ে ধরতে হবে নাকি প্রতি মুহূর্তে তোদের? ক্যান্সার নামে রোগটা বর্তমানে কোনো রোগ নয় বলছে ডাক্তাররা, ওর ওষুধ হয়ে গেছে। তবে আপাতত বোঝানোর জন্য বলছি, ক্যান্সার প্রথম দিকে যদি ধরা পড়ে তাহলে ওর সুস্থতার ব্যবস্থা আছে, তবে ক্যান্সার আবার পেকে যায়। যদি ক্যান্সার পেকে যায় তো ওর একটাই রাস্তা, তার নাম হচ্ছে মওত। ক্যান্সার যদি পেকে যায় তার একটা রাস্তা, দ্বিতীয় কোনো বিকল্প বাইপাস রাস্তা নাই, সেই রাস্তাটার নাম হচ্ছে মওত। উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্যে। এই গ্রামের কোনো একটা ছেলে ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ মাফ করুন, এ রোগ যেন আল্লাহ কাউকে না দেন। সে ক্যান্সার এত ভাইরাস ছড়িয়ে গেছে, পৃথিবীর বুকে কোনো মেডিকেল ওর ব্যাপারে গ্যারেন্টি নিচ্ছে না, পৃথিবীর কোনো মেডিকেল বলছে না যে এই ছেলেটা সুস্থ হয়ে আবার দুনিয়া করবে, বরং ডাক্তাররা ওর ব্যাপারে এতটাই কনফার্ম, কেউ বলছে 2 মাস, কেউ বলছে 1 মাস, হয়তো বা 1.5 মাস, এর থেকে বেশি আর টিকবে না। আমার এই উদাহরণগুলো মন দিয়ে শুনবেন। এই কথাটা কে জানে? রুগী জানে না, ওকে শোনানো হচ্ছে তোমার একটু পেটে ঘা হয়েছে, ডাক্তার বলেছে 6 মাসের মধ্যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার ওটা বলেনি, ডাক্তার বলেছে 1.5 মাস খুব বেশি, হার্ডলি 2 মাস, তারপরে কবরে যাবে। ভালো হবে মানে মোটেই ভালো হয়ে যাবে, এটা ওকে শোনানো হয়নি। কিন্তু কিন্তু ও একা বাদ দিয়ে ওর ছেলে, ওর মেয়ে, ওর বৌমা, ওর জামাই, ওর নাতি, ওর পোতা, ওর আব্বা, ওর মা, ভাই, বোন, ভাবি, দোলা ভাই, শ্বশুর বাড়িতে শ্বশুর, শাশুড়ি, আর শালা শালি, টোটাল আত্মীয় জেনে নিয়েছে ও মওতের রাস্তায় চেপে আছে, মওতের গাড়িতে চেপে আছে, এখন গেটে পৌঁছাতে যতক্ষণ, সবাই জেনে নিয়েছে। ওই গ্রাম থেকে একটা ফোন গেলি, কিরে আব্দুল জব্বার মারা গেল নাকি, আঁতকে উঠছে আত্মীয়রা। তার মানে সর্বশেষ সর্বসাকুল্যে কথাটা আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম, ক্যান্সার পেকে গেলে তার জায়গা হচ্ছে মওত। ক্যান্সার নিয়ে যাবে কবরে, ক্যান্সার নিয়ে যাবে কবরে, ক্যান্সার নিয়ে যাবে কবরে। বডি নামে বস্তুতে ক্যান্সার হলে নিয়ে যাবে কবরে, কাজ শেষ। এবার চলেন, ঈমান। ঈমান একটা পাওয়ারের নাম, ঈমান একটা ক্ষমতার নাম, যে পাওয়ার, হ্যাঁ দে বাপ দে, আমার চোখেই মার লাইটটা। ফ্যাক্টরি সব গোলমাল, তা তুই আমাকে লাইট মারবি না কেন? ওখান রাস্তা থেকে লাইটটা মারছে। আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় যেটা বলছি এটা শুনেন, ঈমান একটা ক্ষমতার নাম, একটা স্পিরিটের নাম। ঈমানের রূপ আছে, কালার আছে। ঈমানকে দেখানো যাবে আপনাদেরকে, কিন্তু তারপরও শর্টে একটা কথা বলছি, ঈমান এমন একটা ক্ষমতা যে আপনাকে মসজিদে ঢোকায়, যে আপনাকে রোজা রাখায়, যে আপনাকে হজ করায়, যে আপনাকে যাকাত দেওয়ায়, যে আপনাকে দান করাবে, যে স্পিরিট, যে ক্ষমতা আজকে আপনাদেরকে এই সামান্য ঘরের ওপরে বসিয়ে রেখেছে, এর নাম ঈমান। আজকে আমরা এমন একটা মানুষ, ভালো বিছানা ঘরে পড়ে আছে, গদি পড়ে আছে, ফ্যান আছে, মশারি আছে, সবগুলোকে ত্যাগ করে দিয়ে এই ঘরের ওপরে বসে আছি। এখানে যিনি বসিয়ে রেখেছেন এটা মাদ্রাসা কমিটি নয়, এটা নূর মোহাম্মদ নয়, এটা ঈমান আপনাকে বসিয়ে রেখেছে। কোরআনে A to Z
হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নিষেধ থেকে যে আপনাকে বাধা দেবে, সমস্ত আদেশগুলোকে যে গ্রহণ করাবে, যত কষ্টই হোক না কেন আল্লাহর হুকুমকে যে আপনাকে দ্বারা করিয়ে নেবে, আপনার গর্দন ধরে আপনার ঘাড় ধরে করিয়ে নেবে, সেই শক্তিটার নাম হলো ঈমান। দুটো জিনিস বোঝালাম, সেই শক্তিটার নাম হলো ঈমান। মুরব্বী মানুষ তাও দাঁড়িয়ে আছে, এতটা বয়স হয়ে গেল, বসতে হবে এটা খেয়াল নাই। আমার চেয়ারটা নেন, আমি নামতে বসে বায়ান করি। সেই শক্তিটার নাম ঈমান। এবার আপনারা আমার সঙ্গে কথা বলেন, সবাই কথা বলেন। দুটো জিনিস বললাম, বডিতে যদি ক্যান্সার হয় তার ঠিকানা হবে কবর। বডিতে যদি ক্যান্সার হয়, ক্যান্সার এমন একটি রোগ, ওকে পৃথিবীর সমস্ত সুখকে কেটে কবরে পৌঁছে দেবে। আর ঈমান নামে যে বডিটা আছে, ঈমানের ভিতরে যদি অলসতা চলে আসে, গাফলতি চলে আসে, গাফলতি এমন একটা রোগ, গাফলতি এমন একটা রোগ, অলসতা এমন একটা রোগ, সুস্থি এমন একটা রোগ, ই ক্যান্সারের থেকেও মারাত্মক খারাপ। যার ভিতরে অলসতা এসেছে, নিশ্চিত হয়ে যান ওই লোকটাকে জাহান্নাম যেতে হবে। তাহলে ক্যান্সার নিয়ে যায় কবরে, অলসতা নিয়ে যাই জাহান্নামে। ক্যান্সার নিয়ে যাই কবরে, অলসতা নিয়ে যাই জাহান্নামে। অতএব বডিতে ক্যান্সার হওয়া লাখো গুণে ভালো, কিন্তু যেন অলস না হয়ে যায়। অলস হয়ে গেলে ওই লোকটাকে জাহান্নামে থাকতে হবে। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তরজমা তাফসীর করছি। এখন আমি দুটো ফিলোসফি বলবো, দর্শন তত্ত্ব বলবো, একটু ধৈর্য ধরে নেবেন। দর্শন তত্ত্বের ভিতরে জ্ঞানের ভান্ডার ভরা আছে, আর এই আয়াতকে সামনে রেখে আমি দর্শন তত্ত্ব বলবো। আল্লাহ বললেন, তরজমাটা আগে শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেই দিন, কঠিন দিনের দিন, বিচারের দিন, যখন জান্নাত জাহান্নামকে কাছে কাছে করা হয়ে যাবে, দুইজনকে যখন হাজির করা হবে, তখন তোমরা দেখবে, কি দেখবে? দল দল জিন আর দল দল মানুষ। তাদেরকে জাহান্নামের ইন্ধন বানানো হচ্ছে, তাদেরকে জাহান্নামের লকড়ি বানানো হচ্ছে, তাদেরকে জাহান্নামের জ্বালানি বানানো হচ্ছে। কেন 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 এই দল দল মানুষগুলিকে আল্লাহ জাহান্নামে দিচ্ছেন, লকড়ি বানাচ্ছেন? তার একটাই কারণ, তাদের দিল শেষ, তাদের দৃষ্টি শক্তি শেষ, তাদের শ্রবণ শক্তি শেষ। তাদের ভিতরে আমি একটা দিল দিয়েছিলাম, যেটা ধাবন শক্তি ছিল, যার ভিতরে ক্ষমতা ছিল
বোধগম্য সেখানে তৈরি হতো, সেটা তাদের নষ্ট করেছে। এবং তাদেরকে আমি কান দিয়েছিলাম, কানগুলো তাদের নষ্ট হয়ে গেছে। তাদেরকে আমি চোখ দিয়েছিলাম, চোখগুলোও নষ্ট হয়ে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। শুধু এতটা নষ্ট হয়নি, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে তারা পশুতে পরিণত হয়ে গেছে। শুধু পশুতেই থাকে নাই, তার থেকেও নিচে চলে গেছে। বালহুম আজাল। এখন আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কেন 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 তাদের চোখ গেল, কান গেল, দিল গেল, কেন কেন? আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন। তাদেরকে অলসতা নামে রোগে ধরেছিল, তারা অলসতা নামে ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিল। অলস তাদেরকে এতটা নিচে নামিয়ে দিয়েছে। এখন একটা উদাহরণ দিব। অলস হচ্ছে মারাত্মক রোগ। আগে ফিলোজফিটা বলি, আমি যেটা যেমন বলবো ওইটা ওই রকম শুনবেন। আমি এখন যেটা বলছি এটা বুখারী নয়, মুসলিম নয়, তিরমিজি নয়, আবু দাউদ নয়, নাসাই নয়, ইবনে মাজাহ নয়, দারমি নয়, দারকুতনি নয়, ইভেন মিসকাতেও নাই। এটা ফিলোজফারদের কথা, যারা বড় বড় ইসলামের চিন্তাবিদ, যারা ইসলামকে নিয়ে গবেষণা করেছে, সেই রকম আহলুল ইলমেদের কথা। এই কথাটার উপরে ঈমান আপনাকে আনতে হবে, এর কোনো মানে নাই। শুনবেন মাত্র, ভালো লাগলে ইয়াদ রাখবেন, খারাপ লাগলে ছেড়ে দেবেন। শয়তান নামে পৃথিবীতে একজন আছে। যেদিন থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে শয়তান তার নিজস্ব চরিত্রের রূপ নিয়ে দাঁড়িয়েছে। এবং এই পৃথিবীটা হচ্ছে ক্রিকেটের ময়দান, একদল ফিল্ডিং করছে, একদল ব্যাটিং করছে। শয়তান চাইছে আমাদেরকে আউট করবে, কিন্তু আমাদেরকে মজবুত করে ব্যাট ধরে খেলতে হবে। একদিন আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। তাই সেই শয়তানের 60,000 চক্রান্ত, 60,000 60,000 চক্রান্ত নিয়ে সে দুনিয়া করে। কারো কাছে লাঠি আছে, ওর মাথায় মারো তো, দুপ করে মারো। লখনৌর বাঁদর এসেছে ওইখানে। তো 60,000 চক্রান্ত, কত হাজার বললাম? এটা ইসলামী চিন্তাবিদদের কথা। 60,000 চক্রান্তর মধ্যে 12,000 ইবাদত না করিয়ে জাহান্নামে নিয়ে যাবে। ওকে ইবাদত করতে দিবে না, এটা কম। আর থাকে 48,000। 48,000 ইবাদতের ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ পড়ার পর তাকে জাহান্নামে ফেলবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা আরো ডেঞ্জারাস। খুব মনোযোগ দিয়ে দর্শনটা শুনেন। 60,000 শয়তানের গাড়ি আছে। 60,000 চক্রান্তকে বোঝানোর জন্য বলছি, 60,000 গাড়ি আছে। সেই 60,000 গাড়িকে শয়তান সারা বিশ্বে চক্কর মেরে 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 ঘোরাচ্ছেন। তাহলে কোন রোডে চালাই? শয়তানের 7খানা রোড আছে। এই 7টা রোডে 60,000 গাড়িকে ঘোরায়। তার মধ্যে একটা হলো হাই রোড, আর বাকি 6টা হলো গ্র্যান্ড ট্রান রোড। সেগুলো হলো পকেট রোড, সেগুলো হলো ছোট রোড। ওই বড় হাই রোডটার নাম হলো গাফলাত। গাফলাত গাফলাত। বাকি 6টা কি নাম? গাফলাত, কাজা, রিয়া, তারা, পুরো আত্মতুষ্টি, অহংকার, তকদির। গাফলত, কাজা, রিয়া, তাড়াহুড়ো,
আত্মতুষ্টি, অহংকার, তকদির, টোটাল 7খানা রোডে চক্রান্তগুলো ঘোরায়। তাহলে প্রথম নম্বরে শয়তান একটা নামাজিকে কেমন করে জাহান্নামে নিয়ে যাবে। ওকে প্রথমে বলবে না নামাজ ছেড়ে দে, প্রথমে বলবে না নামাজ পড়িস না, ওকে প্রথম যে ট্যাবলেটটা দেবে, যে তীরটা মারবে, যে আঘাতটা করবে, যে চাবুকটা দেবে, ওর দিলে যে ইঞ্জেকশনটা মারবে, যে ভাইরাসটা মারবে, ওরই নাম হচ্ছে অলসতা, গাফলতি মেরে দেবে। যদি কোনো মুমিনের ভিতরে, যদি কোনো ইমানদারের ভিতরে গাফলতি নামে রোগটা চলে আসে, তো আল্লাহ বলছে নির্ঘাত সে জাহান্নামের লোকরি হয়ে যাবে। তাহলে প্রথমে দিবে গাফলতির চাবুক, যখন সে অলসতায় পড়ে যাবে তাকে তারা কাজা করাবে, তারপরে তারহুরো, তারপরে আত্মতুষ্টি, তারপরে তকদীর। উদাহরণ দিলে বুঝতে পারবেন। মসজিদে আজান হচ্ছে, 5 ওয়াক্তের নামাজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘড়ি দেখলো এখন তো 12:10 আজান, 12:30 নামাজ যাচ্ছি। প্রথম ইঞ্জেকশন মেরে দিয়েছে গাফলত, অলসতার ইঞ্জেকশন মেরে দিল। আস্তে আস্তে আজান শোনার পর গল্পতে মেতে গেল। কিছুক্ষণ পর মসজিদের জানালা দিয়ে তাকবীরের শব্দ আসছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সে বলবে আমিও তো নামাজ জানি, আমি বুঝি, একটু পর যাচ্ছি। এই করতে 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 12:30টার নামাজকে 2:30টা 3টের কাছে নিয়ে যাবে। ওদিকে আসর কাছে আসবে, তখন তারা হুড়ো করে গোসল করবে, গোসল করে উজুটাও করবে এমন ভাবে যে উজুটা গ্যারেন্টি আছে কিনা যে ওর কবুল হয়েছে। হজরতে হাসান আর হোসেনকে ডেকে, হজরতে হাসান আর হোসেনকে ডেকে হজরতে আলী যখন মার্জে মওতে মুবতালা রয়েছে, তাকে তলোয়ার মেরে দেয়া হয়েছে, শহীদ করার জন্য তাকে তলোয়ার মেরেছে। এখন হজরতে আলী মৃত্যু অবস্থায় পড়ে আছে। ছেলেকে ডেকে বললেন, বাবা তোমরা আল্লাহকে ভয় করে চলবে, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি, খবরদার আল্লাহর ভয় দিল থেকে সরাইও না, তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া কাকে বলে রে বাবা? শোনো, বসে ধীরে ধীরে মজবুত করে উজু করার নাম তাকওয়া, তাড়াহুড়ো করে উজু করার নাম তাকওয়া নাই। আমার সব জায়গা ভিজলো কিনা এটাকে ঠিক মতো দেখার নাম হলো তাকওয়া। এটা হযরতে আলী মৃত্যুর আগে তার ছেলেদেরকে ওসিয়ত করেছিলেন, বাবারে তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ ধীরে ধীরে তুমি উজু করো, কিন্তু তাড়াহুড়ো করে উজু করবে, এরপরে মসজিদে ঢুকবে। দ্বিতীয় কাজে পড়ে গেল, দ্বিতীয় ট্যাবলেট পড়ে গেল শয়তানের, আর নামাজে মন বসবে না, খালি আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ঠিক মতো দোয়া হবে না, সালাম ফিরেতে বেরিয়ে যাবে। এরপরে শয়তান আত্মতুষ্টি দেবে ওকে, তুই তো নামাজি, তোর মতো তো আব্দুল খালেক, আব্দুল মালেক, জমিরুল তো নামাজ পড়ে না, মাশাআল্লাহ পাড়ায় টোলায় তুই নামাজি। ওই অল্প নামাজি সে আত্মতুষ্টি রোগে ভুগবে। এরপরে শয়তান ইঞ্জেকশন মারবে, এর ওপরেই তুমি সন্তুষ্টি হয়ে থেকে যাও। তকদিরে জান্নাত থাকলে জান্নাত পাবে, নচেত পাবে না। তার মানে হচ্ছে যখন কোনো মানুষকে শয়তান, যখন কোনো মানুষকে শয়তান অলসতার তীর মারতে পারবে, ওর দ্বারা সমস্ত গুনাহ করিয়ে নেবে। তাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। তোমরা দেখতে পাবে দল দল জিন আর ইনসান জাহান্নামের লোকরি বানাবো আমি, তাদেরকে সেখানে আমি ভরবো, তাদেরকে ইন্ধন বানাবো, তাদেরকে আমি জ্বালানি বানাবো। কেন কেন কেন? তাদের দিল নষ্ট হয়েছে, চোখ নষ্ট হয়েছে, তাদের কান নষ্ট হয়েছে, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে পশু হয়ে গেছে। শুধু তারা পশু ছিল না, তার থেকেও নিচে চলে গেছে। তার একটাই কারণ, উলাইকা
উলাইকা হুমুল গাফিলুন। গাফলতি একটা মারাত্মক রোগ। गफलत से तुम उम्र बिताई फिर भी हुई बदनाम रे। जागो मुसलमान जागो जरा, तौबा कर लो दिल में भर लो अल्लाह का फरमान रे। जागो मुसलमान जागो जरा, নাকি খোলো রে নিন্দি তোর রে ভাই তুমকো কহে ফুকার রে। জাগো মুসলমান জাগো जरा, फजर की नामत इतनी फजीलत आँखियाँ खुल के देखो रे। जागो मुसलमान जागो जरा, শ্রীগাল ডাকে হো আরে হো, কোকিল ডাকে কো রে কো। আপন ভাষায় সবাই ডাকে মুসলিম রে তুই ডাকলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলি ঘুম কি রে তোর ভাঙবে না। মিছে স্বপ্নের মায়াই পড়ে নামাজ রোজা দেহলি ছেড়ে ত্যাগ করে দে মিছে স্বপ্ন একবার জেগে দেখো না। প্রভুর ডাকে সবাই জাগে মুসলিম রে তুই জাগলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলি ঘুম কি রে তোর ভাঙবে না। কোকিল ডাকে কুহুর কুহু, শ্রীগাল ডাকে হো আরে হো। আপন ভাষায় সবাই ডাকে মুসলিম রে তুই ডাকলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলি ঘুম কি রে তোর ভাঙবে না। চলেন আল্লাহ রোগগুলো একবার বলেছেন যেগুলো পর্যবেক্ষণ করি। প্রথম বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল 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 এমন একটা জিনিস যেখানে দিল না লাগবে ওই কাজ করতে মন যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিলের ব্যাপারে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিদুহু সাবিলান ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়ি ইয়াত্তাখিদুহু সাবিলা যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। কত সুন্দর কথা আল্লাহ বললেন। সূরা আরাফের ভিতর আল্লাহ বলছেন ওই গাফলতির কথা আবার তুলে বলছেন, বিশ্ব মানব রে তোরা শোন, মানুষের চরিত্র আমি তোদের সামনে তুলে ধরছি। এমন মানুষ পৃথিবীর বুকে অহংকারে বিচরণ করছে। যখন সে অহংকার করবে, গুনাহ করবে, আস্তে আস্তে তার দিল শক্ত হবে, দিল নষ্ট হবে। এর জন্য একজন বড় দার্শনিক বলেছে, বন্ধু চার জায়গায় বসিও না, তোমার দিল নষ্ট হয়ে যাবে। সেই চার জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে। কোন জায়গায়? একজন, এটা মুফাসসিরের কথা। সেই চারটা জায়গা হলো, এক নম্বর দুনিয়াদার আলেমের পাশে বসিও না। যে দুনিয়াকে চিটিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো তোমার আখেরাত খেয়াল হবে না। দুই নম্বর বড়লোক বখিলের মজলিসে বসিও না।
ধনীরা যেখানে আছে, কুঞ্জ ঝাড় কিপটে মাল আছে, সেখানে তুমি বসিও না, তোমার দিলটা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, তুমি গান বাজনার মজলিসে বসবে না, গান বাজনার মজলিসেও বসলে তোমার দিল নষ্ট হয়ে যায়। 4 নম্বর, মহিলাদের ভিতরে বেশি বসা নিষেধ। মহিলা যেগুলো তোমার হারাম, যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে, সেই হালাল বিয়ে যেগুলো মহিলা, এদের মাঝে তুমি বিচরণ করিও না, তোমার দিলটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাকাসুরে বলছেন, আল হাকুমুত তাকাসুর, পৃথিবীর প্রাচুর্য তোমাকে আটকে দিয়েছে, তোমার দিলকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ বিচরণ করে, যারা ঘুরে বেড়ায়, তাদের ভিতরে অহংকার এত পরিমাণে এসে গেছে, তাদের দিল নষ্ট হয়ে গেছে। যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয়, তাদের কান আর চোখ কাজ করে না, এটাকে গ্রহণ করে না। যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয়, বেঈমানের রাস্তাকে দেখানো হয়, তখন তাদের চোখ কান তীক্ষ্ণভাবে কাজ করে এবং ওটা কি গ্রহণ করে নেয়। আমার আল্লাহ বলছে, এই ধরনের তাদের হলো কেন? তারা হকটাকে নিতে পারছে না, বাতিলটাকে নিচ্ছে। তার মানে তারা হিংসা ক্রস করে আমার দিনকে ছোট করতে চেয়েছে, তারা পারবে না। তবে শুনে নাও, তাদের ভিতরে অলসতা নামে রোগ ছিল, তারা গাফলতির ভিতরে পড়ে গেছে, পূর্ণ তারা অমনোযোগী ছিল, শুধু গাফলতির কারণে তারা কামিয়াব হতে পারেনি। অলস কি করে? মানুষের এই জায়গাগুলোকে নষ্ট করে। আল্লাহর রাস্তা দিচ্ছি আপনাদের সামনে, 10টা মিনিট ধৈর্য ধরেন, দিয়ে উঠে চলে যাবেন। আমি নিজে বলবো, যান হাদিসটা শুনে যান খালি। আমি আয়াতটা তার কিছুক্ষণ থাকবো। তাদের চোখ কান কি সত্যি নষ্ট? শুনে না, টোটালি বধির, টোটালি অন্ধ, টোটালি বোবা। শোনে, তারা শোনে। কেমন শোনে? তারা প্রত্যাবর্তন হয় না। আল্লাহ বলছেন, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা কেমন? তাদের উদাহরণ দিলেন আল্লাহ। এই শেষকালে আল্লাহ বলছেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা দেখতে পায় না, বলতে পারে না, শুনতে পারে না তা নয়, কিন্তু তারা প্রত্যাবর্তন হবে না, তারা কোনোদিন ইসলামে আসবে না। তাদের মধ্যে ধৃষ্টতা আছে, বদমাইশি আছে। চলেন এরপর আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, শুধু তাই নয়, গাধা, কুত্তা, শুকরের মতো। এবার আপনি বলবেন কি, তাহলে আমরা চতুষ্পদ প্রাণীর মতো? বলে হ্যাঁ। আল্লাহ এত দূর থামেননি, এরপরে আল্লাহ বলছেন, বালহুম আযাল, তারা চতুষ্পদ প্রাণীর থেকেও নিচে চলে গেছে। চতুষ্পদ প্রাণীরা এদের থেকে ভালো আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি সেরা বানালেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল
মিকাইল ফেরেশতাদের থেকেও মানুষের ইজ্জত আপারে করে দিলেন। তারপরও এই মানুষ নামতে 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 পশু হয়ে গেল। শুধু পশু নয়, পশুদের জগৎকে ক্রস করে দিয়ে পশুর থেকেও নিচে চলে গেল। আল্লাহকে আবার প্রশ্ন করি, কেন এত নিচে গেল? আমার রব এক কথায় উত্তর দিয়েছেন, উলাইকা হুমুল গাফিলুন। এরা এত নিচে চলে গেছে শুধুমাত্র অলস নামে রোগটা ধরেছে। অলসতা বড় খারাপ জিনিস, অলসতা বড় খারাপ জিনিস। হাজি আমরা কুত্তার থেকেও নিচে, আস্তাগফিরুল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি গরু, আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা, শুরু হয়ে গেল ঝগড়া। আমি বলবো তাহলে আপনারা ঘোড়া, তা আপনি আমার দিকে কাদা ছুঁড়ে বলবেন তাহলে তুই কুত্তা, আরো নিচে করে দিলেন। ঝগড়া করে লাভ নেই, ঝগড়া করব না। আমি আপনাদের কাছে একটা কোষ্টি পাথর দিব, এরকম কোষ্টি পাথর এমনি সোনাতে টান মারবে, সোনা না চাঁদি না রাং না পিতল না কাঁসা বলে দেবে। তো কোষ্টি পাথরটা এখন দিচ্ছি, সবাই নিজের নিজের গায়ে টান মারবো, দেখবেন এক্ষুনি আপনার বিবেকে আপনাকে আপনিই বলবেন তুই গরু, তুই শূকরের থেকেও খারাপ। সেটা কোথায়? কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আরেকবার বলছি, ও মা আমার, বোন আমার, বেটি রে, যতগুলি রয়েছেন, এক্ষুনি মহিলাদের কথা আসবে, পুরুষের কথা আসবে, বিভাজন হবে, একটু ধৈর্য ধরেন। তবে এগুলো কোরআনের আয়াত, একটা কোরআনের আয়াতের বাইরে বলছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানরিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এখানে আমরা 500,000 লোক বসে আছি, স্টেজে থেকে নিচে ডানে বামে মহিলা নিয়ে আমরা 1000-1500 আছি। এরই ভিতরে মানুষ আছে, এরই ভিতরে পশু আছে। এদের মধ্যে ওই কাফেরদের মিশাল ওই কাফেরের মতো, ওই লোকেদের মিশাল ওই কাফেরের মতো, যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে, শুনেও শুনল না, বুঝেও বুঝল না, জেনেও জানল না, শুধুমাত্র তাদের বোধ ক্ষমতা নাই, এটা আমার মাবুদের ডাক। এরাই হলো সমাজে পশু, যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে, শুনেও শুনল না, বুঝেও বুঝলো না, জেনেও জানলো না, তাদের কানকে কাজে লাগালো না, তাদের চোখকে কাজে লাগালো না, তাদের দিলকে কাজে লাগালো না, বিবেককে কাজে লাগালো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এইরকম বেঈমানদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত। খাতাম বলা হয় এইটাকে, আরবিতে খাতাম বলা হয়। খাতাম মানে হলো ঢাকনা, আবার খাতাম মানে হলো ইসলাম, আবার খাতাম মানে হলো কেটে শেষ করে দেওয়া, খাতাম মানে হলো খতম করে দেওয়া, নানা রকম মানে। আল্লাহ বলছে তাদের চোখ কান নাক খতম করে দিয়েছি আমি, শিপি হেঁটে দিয়েছি, তাদের দিলকে আমি মজবুত করে দিয়েছি। আল্লাহ বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত, তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, তারা কঠিন আযাবের রাস্তাতে হাঁটছে। সারা জীবন নামাজ পড়ে না, রোজা রাখে না, চোর লম্পট মাথা, জানাজা পড়ে আসলো ওর,
ও নিজে নামাজ পড়েনি, ওর জানাজা হয়ে গেল। তারপরেও দেখবেন কিছু লোক জানাজাতে বলবে, লোকটা ভালো ছিল গো, লোকটা ভালো ছিল, খুব ডাকলি আসতো, যা বলতাম শুনতো, নামাজটা নাই পড়ে নেই, ওটাকে আবার ছোট করে দিলে আর কি, লোকটা ভালো ছিল। তো বলছে এদের দিল সব মরে গেছে, সব শেষ হয়ে গেছে, এরা আসলটা দেখতে পেয়েছে না। একটা উদাহরণ দিলে আপনাদের চট করে আরেকটা বুঝে আসবে। এখানে কে পশু আর কে মানুষ এক্ষুনি বুঝে নেবেন উদাহরণটা। রাখাল এ যুগে আর গরু চড়ানো নাই। আগেকার যুগে চাষির ঘরে 8টা 10টা 20টা 50টা গরু থাকতো, এখন আর গরু নাই। তো রাখাল গরু চড়াচ্ছে মাঠে, সব গরু চড়ছে, ও কিন্তু প্রচন্ড গ্রীষ্মের কারণে বরগাছের নিচে চুপ করে বসে আছে, ছায়াতে হাওয়া খেছে, বাঁশি বাজাচ্ছে, গান করছে, ও আনন্দ করছে, আর গরু মাঠে চড়ছে। এরই ভিতরে একটা গরু হাজি সাহেবের টমেটোরের ভুঁই, শাকের জমি, টমেটোরের জমিতে ঢোকার জন্য বেড়াটাকে ও খুলছে, এমনি করে সিঙ্গে করে টমেটোর দেখে নিয়েছে, ও খাবে, ওর দিলে লোভ এসেছে। রাখাল এখান থেকে ডাকছে, ওই ঘোর, ঘুরলি? গরু ঘুরবে না, গরু শুনছে, গরুর কানে পৌঁছাইছে, গরুর চোখে দেখে, গরুর পা আছে, গরুর দিল বলছে, একটা শব্দ আসছে, কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা নাই, ধাবন শক্তি নাই, বুঝার ক্ষমতা নাই, ফাহুম লা ইয়াকিলুন, ঘুরল না। কিন্তু ওই রাখালেরই একটি বাচ্চা, 5 বছর 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, সেও টমেটোর দেখে নিয়েছে, লাল লাল ঝুলছে, চুরি করবে। তার দিলে মনে এসেছে, বেড়াটা খুলছে, টমেটোরে হাত দিতে যাবে, পেছন থেকে তার মালিক ডেকে দিয়েছে, ওই লিবাবু, ওকে ঘুরলি বলেনি, খালি ওই। টমেটোর ছেড়ে দিল, আর নিল না। টুকটুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বার কাছে এসে হাজির হলো, এটা আমার ভুল হয়েছে। সে অঙ্গভঙ্গিতে বুঝাতে চাইলো, এটা আমি অন্যায়ের পথে পৌঁছে গেছিলাম, তুমি আমার মালিক, আমাকে ডাক দিয়েছো, আমি ফিরে এসেছি। এরপরে আসেন এই গানটার নাম কেশবপুর, পাশে রয়েছে সাবধান আমতলা। এলাকায় কত মাদ্রাসা, কত মসজিদ। জোহরের আজান শুরু হয়ে গেল, হাইয়া আলাস সালাহ। শুধু করম দিঘি নয়, দিনাজপুর নয়, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তোলপার হয়ে গেল। কার ডাকে? মাবুদের ডাকে, আল্লাহর ডাকে তোলপার হয়ে গেল। এই ডাক শুনে যতজন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসলো, মেয়েরা নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মুসল্লায় আসলো, মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল, আল্লাহ বলছেন এরা এ হলো সমাজে মানুষ। আর মাবুদের ডাক শোনার পর যারা মসজিদে আসতে পারলো না, এরা এ হচ্ছে সমাজে শূকর কুত্তার থেকেও নিকৃষ্ট মানুষ, নিচে চলে গেছে, এদেরকে পশু বলা হয়েছে। উলাইকা কাল আনাম। এত বড় আল্লাহর ডাক, এত বড় মাবুদের ডাক, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার রুজি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মত, যার হাতে রয়েছে আমার জান্নাত জাহান্নাম পরকালের সুখ, এই রকম মাবুদের ডাক শুনে যে লোকটা মসজিদে পৌঁছাইল না, আমার রব বলছে এটাই হলো সমাজে নিকৃষ্টতম পশু। এবার বুঝেলেন কে মানুষ কে পশু? এবার বুঝেলি, নিজে নিজে বুঝেলি। কেউ কাউকে দিকে আঙুল তুলবো না, কেউ কাউকে কাদা ছুড়বো না, কেউ কাউকে ছোট করব না, হেও প্রতিপূর্ণ করব না। আমি মানুষ না আমি পশু, আল্লাহ বলে দিয়েছেন ক্লিয়ার। দিয়ে বলছে এরা পশুর থেকেও নিচে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কি থাকলো আমাদের? আল্লাহ বলছেন বালহুম আজাল। কেন গো পশুর থেকে নিচে আমি চলে গেলাম কেন? 4টা কারণ বর্ণনা করা হয়েছে। নাম্বার 1, সারা পৃথিবীর যত পশু আছে আল্লাহর আইনে দায়বদ্ধতা আছে
তারা আল্লাহর দেওয়া আইন ছাড়া অন্য আইনে চলে না। আমরা বলি আমি মার্ক্সবাদ করি, আমি গান্ধীবাদ করি। মানুষ চলার জন্যে সংবিধান তৈরি করেছে। ভারতের সংবিধান, আমেরিকার সংবিধান মার্ক্সবাদের কথা, গান্ধীবাদের কথা, রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে নিয়ে চলার চেষ্টা করছে। কিন্তু মাবুদ পৃথিবীতে কেমন করে চলবে তা দিয়ে দিয়েছে। আল্লাহর চলার আইনকে হেয় প্রতিপন্ন করে এরা পৃথিবীর রাজনৈতিক দলকে নিয়ে মাতোয়ারা হয়ে মাথায় তুলে নেয়। আপনার বলেন কেশবপুরে কুকুররা কোন পার্টি করে? এরা তৃণমূল, এরা কংগ্রেস না এরা সিপিএম। এরা পৃথিবীর কোন রাজনৈতিক দলকে স্বাগতম দেয় না। সকাল সন্ধ্যা হলে রবকে ডাকে, সেখান থেকেই রুজি নেই। অতএব পৃথিবীর সমস্ত পশু যখন আমাদেরকে দেখে আমরা দল দল পার্টির মিছিলে হাঁটছি, কুকুররা পর্যন্ত ভিতরে ভিতরে বলে হতভাগা রে, তোরা তোদের রবকে খুঁজে পেলি না। অতএব আল্লাহর দেওয়া রচিত আইনের ওপরে পৃথিবীর মানুষ নিজেকে চালাতে ভালোবাসে না। নাম্বার 2, পৃথিবীর বুকে যত পশু আছে, যত পশু আছে এরা এক আল্লাহকে ডাকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না। কোনদিন দেখতে পাবেন না গাছতলাতে গিয়ে দাদা বাবা, পীর বাবা, মাজার বাবা বলেন, মূর্তি বলেন, পাথর বলেন, আপনার কিনা হোসেন তালা বলেন, আর কি বলেন, আর কি বলেন, যত জায়গা রয়েছে মূর্তির সামনে, পাথরের সামনে, ইটের সামনে মুসলমানে কোনো প্রাণী মাথা নামা করে না। এমনকি শুকর কুত্তাও পর্যন্ত মূর্তি পূজা করে না, গাছের পূজা করে না, দরগার পূজা করে না, মাজারের পূজা করে না। হতভাগা মুসলমান, হতভাগা মানুষ এরা এই পূজাগুলো করে। আপনি বলতে পারবেন না আমার ঘরের কুকুরটা হলো মুনাফিক, আমার গাইটা হলো মুশরিক, আমার ঘরে একটা ছাগল আছে সে হচ্ছে মুনাফিক। এ কথা বলতে পারবেন না। জঘন্যতম টাইটেল গুলো মানুষের গায়ে লাগে, পৃথিবীর কোন প্রাণীর গায়ে লাগে না। তাহলে এরা কত জঘন্য শিরকের মতো গুনাহ করে, কিন্তু কুকুর কোনোদিন শিরক করে না। একটা কথা জিজ্ঞেস করবো, একবার মুখ খুলে উত্তর দিয়েন। কুকুর যদি ইট আর পাথর দেখে তো কি করে? জোরে বলেন কি করে? আর মানুষ ওর পূজা করে। দাম কার বেশি? দাম কার বেশি? মানুষ পাথরের পূজা করে আর কুকুর পাথরে মুতে। দাম কার বেশি? কুত্তার বেশি। তাহলে দুইটা হলো। নাম্বার 3, পৃথিবীর বুকে যত প্রাণী আছে সকলের খাবার বরাদ্দ আছে আল্লাহর কাছ থেকে। কে কি খাবে? হাঁস মুরগি কি খাবে, গরু কি খাবে, ছাগল কি খাবে, ভেড়া কি খাবে, কুত্তা কি খাবে। কুত্তার জন্য আল্লাহ বরাদ্দ করেছে হাড্ডি খাবে, মাংস খাবে। ছাগলের জন্য বরাদ্দ করেছে পাত খাবে, ঘাস খাবে। ছাগলকে পাত দেন, ঘাস দেন, খেয়ে নেবে। কুত্তাকে হাড্ডি দেন, মাংস দেন, খেয়ে নেবে। কিন্তু যদি কুত্তাকে হাড্ডি দেন আর ছাগলকে হাড্ডি মাংস দেন, খাবে না। কুত্তাকে পাত আর ঘাস দেন, খাবে না। পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ দেওয়া রুজির ওপরে বরাদ্দ আছে। হতভাগা মানুষ, আল্লাহ বলছে তোদেরকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, চেতনা দিলাম, উদ্দীপনা দিলাম, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমি তৈরি করলাম। কিন্তু তোদের জন্য আমি বলেছি হারাম খাবি না। সকালেই উঠে 2 বোতল মেরে দিয়েছে। যতগুলি ব্যাংক মানুষের জন্য তৈরি করা হয়েছে, কুকুরের কোনো ব্যাংক আছে? ওরও তো ভবিষ্যৎ আছে রে বাবা। ওর যদি ব্যাংক হতো তাহলে হাড্ডির লকারটা কত বড় হতো। কুকুর হাড় বয়ে রেখে আসতো 2টা যে কালকে খেতে হবে, ব্যাংকে থাক। সুদ ছাড়া মানুষ বাঁচতে পারছে না, চারিদিক থেকে জড়িয়ে নিয়েছে। পৃথিবীর কোন শুকর সুদ খায় না। মানুষ খৈনি খায়, সারা জীবন গাছের পাতা খেলো বাঁদর, কিন্তু কোনোদিন জর্দা খায় না। জর্দা এক এক জায়গায় জালসাই যাচ্ছি, স্টেজে উঠছি তো জর্দার গন্ধ
ওর পাশে বসা যায় না। জি, জর্দা খেয়ে নিচ্ছে, বিড়ি খেছে। ইঁদুরকে কোনোদিন বিড়ি খেতে দেখেছেন? জি, ছাগলকে কোনোদিন সিগারেট খেতে দেখেছেন? কিন্তু মানুষে খায় কত নীচেরা, এমন খাবার খায় ডান দিককার পা বাঁ দিকে পড়ে আর বাঁ দিককার পা ডান দিকে পড়ে আর হুঁশ উড়ে যায়। জি, এটা উপন্যাস বলছি আপনাদেরকে, ইতিহাস নয়। কি বলছেন? যে এমন একটা উপন্যাস বলছি, এক মাতাল পেট ভরে মাল খেয়ে নিয়েছে, এবার রাস্তায় হাঁটছে, তো ডান দিকার পা বাঁ দিকে, বাঁ দিকার পা ডান দিকে, ওই করতে করতে কোন রকম বাড়ি পৌঁছিয়েছে। পকেটে হাত ভরেছে, চাবিটা বের করেছে, তালাটা খুলবে দেবনি করছে, আর ঢুকছে না। আর বিবি